আইফোন আর অ্যান্ড্রয়েড ফোন এই দুটো সম্পর্কে আমাদের সকলেরই যথেষ্ট নলেজ আছে যে আইফোন কেমন আর অ্যান্ড্রয়েড কেমন। যে পয়েন্টগুলো শোনার পরে তোমরা 100% ক্লিয়ার হয়ে যাবে যে অ্যান্ড্রয়েড থেকে সবাই আইফোন কেন ইউজ করে। তো চলো দেখে নিই আমরা কী কী সেই পয়েন্টগুলো। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভ, তোমাদের হচ্ছে বেঙ্গলি থেকে ইউটিউব চ্যানেল Allaboutsubha। যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করো নতুন আপডেটের জন্য। দেখো কমন যে পয়েন্টগুলো আছে আইফোন আর অ্যান্ড্রয়েডের ভিতরে, দেখো আমরা সকলেই জানি অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোন বেশি সিকিওর। আমাদের সকলের প্রশ্ন হতে পারে কেন বেশি সিকিওর, কারণ আইফোন বেশি কস্টলি বলে আর অ্যান্ড্রয়েড কম দামে বলে। এটা একটা কারণ হতে পারে, কিন্তু যে ভাইটাল কারণটা হলো এর সফটওয়্যার বা এর ওএস। ওএস মিনস অপারেটিং সিস্টেম। দেখো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কী হয়, অ্যান্ড্রয়েড একাধিক কোম্পানি তৈরি করে, ওপো করে, স্যামসাং করে, ভিভো করে, রিয়েলমি করে, এরকম একাধিক ব্র্যান্ড তাদের অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করে। এখানে কি হয়, যে যার মতো সিকিউরিটি আপডেট করে, কেউ কারোর সঙ্গে কোনো প্রকার লিঙ্ক নেই যে আমার স্যামসাং এই আপডেট দিয়েছে এটা ভালো বলে ওপোতেও এটা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যে ব্র্যান্ড যে মডেল তৈরি করবে সেই ব্র্যান্ড তাদের পছন্দ মতো ওএস দেবে এবং তাদের পছন্দ মতো সফটওয়্যার সেখানে ইনস্টল করবে। এর ফলে কী হয়, যারা হ্যাকার হয় তাদের কাছে অনেকগুলো অপশান থাকে এটা হ্যাক করার বা অন্য একটা হ্যাক করার। কিন্তু এখানে যে আইফোনের কথা বলি, আইফোন ম্যানুফ্যাকচারিং করে একটাই কোম্পানি, সেটা অ্যাপেল। অর্থাৎ এর যত ধরনের সিকিউরিটি আপডেট সব কিন্তু প্রোভাইড করে অ্যাপেল। দেখো আমি সহজ ভাষায় যদি বলি, আমি একটা বাড়ি তৈরি করব, তো বাড়ির ক্ষেত্রে আমি দেয়াল একজনের কাছে আইডিয়া নিলাম যে আমি এই দেয়াল করবো কীভাবে করবো, একজনের কাছে নিলাম যে আমি গ্রিল লাগাবো কীভাবে লাগাবো, একজনের কাছে বললাম আমি ঘরের মেঝে করবো কীভাবে করবো, আরেকজন বললাম ছাদ করবো কীভাবে করবো, একজনকে বললাম সিঁড়ি করবো কীভাবে করবো। তো 4-5 জনকে যখন জিজ্ঞাসা করবো 4-5 জনকে 4-5 রকমের আইডিয়া দেবে। কিন্তু আমি নির্দিষ্ট একজনকে প্রজেক্টটা দিই যে আমার একটা বাড়ি হবে, তুমি সুন্দর প্ল্যান আমাকে দেখাও যেন বাড়িটা বেস্ট হয়। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে একা করবে বলতে কি, যে একা প্ল্যান করবে সে কিন্তু অবশ্যই বেস্টটাই সাজেস্ট করবে। এরপরে কি বলছে, অপারেটিং সিস্টেম আপডেট। কি হয় না, অ্যান্ড্রয়েড যেগুলো আছে সেগুলো অপারেটিং সিস্টেম আপডেট আনে, কিন্তু খুব ধীরে ধীরে আনে। হয়তো একটা সিস্টেমে বাগ পেলো, সেটা ফিক্স করতে কিছুটা সময় নেবে। কিন্তু সেম যদি অ্যাপেলের ক্ষেত্রে হয়, তো অ্যাপেল যদি কোনো বাগ পায় তো সেটা কিন্তু সাথে সাথেই তাদের ফিক্স করে দেয়। রিসেন্টলি চায়না একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে একটা লোক বা একটা হ্যাকার 13 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটা আইফোনকে হ্যাক করে নিয়েছিল, যে লেটেস্ট ভার্সন। কিন্তু অ্যাপেল কী করেছে, সেই বাগটাকে খুব শীঘ্রই সলভ করে নিয়েছিল, ফলে এখন ওটা হাইলি সিকিওর। এই কাজটা অ্যাপেল করে, খুব দ্রুত কাজটা করে, কিন্তু অ্যান্ড্রয়েড কাজ করে কিন্তু হবে এইরকম টাইপের। এরপরে চলে আসি কি না, প্লে স্টোর আর অ্যাপেল স্টোরের ভাগ। প্লে স্টোরে কী হয় না, প্লে স্টোরে যে কোনো একটা অ্যাপ তৈরি করলো করে সেখানে কিন্তু আপডেট দিয়ে দিল, অর্থাৎ এটা খুব একটা সিকিউরিটি চেক হয় না, কে ডেভেলপ করছে অত কিছু মেনটেন হয় না। কিন্তু যখনই অ্যাপেল স্টোরে আপলোড দেবে তার কিন্তু এ টু জেড হিস্ট্রি বা হাইলি সিকিউর মেনটেন করতে হয়, যে হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাপটা লিগাল কিনা, অ্যাকচুয়ালি অ্যাপটার ভিতরে কোনো বাগ আছে কিনা, ইত্যাদি এ টু জেড কিন্তু মেনটেন হয়। এবার চলে আসি যে প্রাইসের কথা। প্রাইসের ক্ষেত্রে কথা যদি বলি, যে একটা অ্যান্ড্রয়েড পাওয়া যায় 2-2.5 টাকা থেকে, একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু পাওয়া যায় খুব নর্মালি লিমিটেড এডিশন দিয়ে, অর্থাৎ যে সামান্য কিছু ফিচার্স তার ভিতরে আছে এরকম দিয়েও কিন্তু পাওয়া যায়। যেমন লঞ্চ করেছিল জিও ফোন, তো দেখো 2-2.5 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু সেখানে অ্যাপেলের কথা যদি বলি আমরা, তো সেখানে 50 থেকে 60 হাজার টাকার নিচে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। ফার্স্ট হ্যান্ডের কথা বলছি, এখন তো সেটাও পাওয়া যায় না, এখন আরও বেশি হয়ে গেছে, কারণ ওই মডেলগুলো এখন আর নেই। এবার আর একটু বলে দিই অ্যাপেল কী করে, অ্যাপেল প্রতিনিয়ত তাই সিকিউরিটি প্যাচগুলোকে আপডেট করে, অর্থাৎ কোনো বাগ আছে কি না সেটা প্রতিনিয়ত কিন্তু অ্যাপেল চেক করে, যদি কেউ ইনফর্ম করুক আর না করুক। কিন্তু অ্যান্ড্রয়েড কী করে না, এটা চেক করে, এরাও চেক করে, কাউ বলুক না সেটা ব্যাপার না, কিন্তু এরা চেক করে, কিন্তু এরা কি খুব ধীরে ধীরে চেক করে, যার ফলে কী হয় হ্যাকারদের সুবিধা হয়ে যায় অ্যান্ড্রয়েডগুলোকে টার্গেট বেশি করার জন্য। এছাড়াও অনেক অনেক অপশন আছে, যেমন তোমাদের মেমোরি কার্ড ইনসার্ট করা যায় না, এক্সটার্নাল কোনো অ্যাপস ইনস্টল করা যায় না আইফোনে, কিন্তু অ্যান্ড্রয়েডে সেগুলো হয় না। যার ফলে সবাই এই জন্য বলে থাকে যে অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেল বেটার। আমি অ্যান্ড্রয়েডকে খারাপ বলছি না বা অ্যাপেলকে ভালো বলছি না, দুটোই ভালো, কিন্তু দুটো কম্পেয়ার করলাম যে এইটা এই কারণে ভালো, ওইটা এই কারণে ভালো। যদি তোমার সিকিউরিটি বা সেফটি ফিচার চাও তাহলে আমি বলবো আইফোনে সুইচ করার জন্য সেখানে পসিবল হয়ে থাকে, কারণ আইফোন একবার সস্তা জিনিস নয়। তো আশা করছি আমি দুটো কম্পেয়ার করতে পারলাম যে আইফোন কেমন কাজ করে, অ্যান্ড্রয়েড কেমন কাজ করে, দুটো কী কী ফিচার্স আছে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নতুন আপডেটের জন্য। আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো টপিক নিয়ে।